বিশ্বের সবথেকে বড় হাঁসের ফার্ম রয়েছে চীনে, কিন্তু বাস্তবে চীনের মেগা হাঁসের ফার্মগুলো কোনো সাধারণ গ্রামীণ হাঁস পালনের মতো না। এটা একদম আলাদা লেভেলের একটা ইন্ডাস্ট্রি, যেখানে খোলা আকাশের নিচে লাখ লাখ হাঁস পালন করা হয়। এখানে হাঁস পালন মানে শুধু হাঁসকে খাবার দিয়ে বড় করা নয়, বরং এখানে হাঁসের জন্ম থেকে শুরু করে ডিম উৎপাদন, মাংস উৎপাদন, স্বাস্থ্য পরীক্ষা, পানির ব্যবস্থা, বাজারজাতকরণ সবকিছু চলে একদম কারখানার মতো সিস্টেমে। চীনের বড় হাঁসের ফার্মে পুরো কাজ শুরু হয় বিশাল ইনকিউবেটর ফ্যাক্টরি থেকে। এখানে একসাথে লাখ লাখ হাঁসের ডিম রাখা হয় ইনকিউবেশন মেশিনে। ডিমগুলো আগে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়, তারপর নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় 28 দিনের মতো রাখা হয়। ইনকিউবেটর মেশিন নিজে নিজে ডিম ঘোরায়, কারণ ডিম না ঘোরালে ভ্রূণ ঠিক মতো বেড়ে ওঠে না। 28 দিন পর ডিমগুলো হ্যাচিং চেম্বারে নেওয়া হয়। সেখানে বাচ্চা হাঁস বের হয়। বের হওয়ার পরে বাচ্চা হাঁসগুলোকে শুকানো হয়। তারপর দুর্বল বা অসুস্থ বাচ্চা আলাদা করে দেওয়া হয়, যাতে পরে রোগ ছড়াতে না পারে। এরপর এই বাচ্চা হাঁসগুলোকে নেওয়া হয় বিশাল ইনডোর ব্রুডিং ফার্মে। এই ইনডোর ইউনিটগুলো দেখতে অনেকটা বিশাল গুদাম ঘরের মতো, কিন্তু ভেতরে পুরো পরিবেশ নিয়ন্ত্রিত। এখানে তাপমাত্রা গরম রাখা হয়, কারণ বাচ্চা হাঁস প্রথম দিকে ঠান্ডা সহ্য করতে পারে না। মেঝেতে খড় বা বিশেষ বিছানা দেয়া থাকে, যাতে তারা শুকনো থাকে। আর খাবার হিসেবে দেয়া হয় স্টার্টার ফিড, যেখানে প্রোটিন বেশি থাকে। আলোও বেশি দিতে হয়, কারণ আলো বেশি থাকলে হাঁস বেশি খায় এবং দ্রুত বড় হয়। যখন হাঁসগুলো কিছুটা বড় হয়ে যায়, তখন তাদের ধাপে ধাপে বাইরের মাঠ বা ওপেন ফার্মে ছাড়া হয়, কিন্তু পুরো দিনের জন্য সব হাঁস ছেড়ে দেওয়া হয় না। প্রথমে কিছু ঘন্টার জন্য বাইরে ছাড়ে, তারপর আবার ভেতরে নেয়। এভাবে হাঁস ধীরে ধীরে বাইরের পরিবেশে অভ্যস্ত হয়। বাইরের ফার্মে সাধারণত বিশাল পুকুর বা লেক তৈরি করা হয়, যেখানে হাঁস সাঁতার কাটতে পারে এবং পানিতে থেকে শরীর পরিষ্কার রাখতে পারে। আর হাঁস পানিতে সাঁতার কাটার সুযোগ পেলে তারা দ্রুত বড় হয়। এবার আসি ডিম উৎপাদনের ব্যাপারে। ডিম উৎপাদনের জন্য হাঁসগুলোকে আলাদা লেয়ার ইউনিট বা এগ ফার্ম সেকশনে রাখা হয়। এখানে হাঁসের জন্য বিশেষ নেস্টিং বক্স বা ডিম পাড়ার জায়গা তৈরি করা থাকে। হাঁস সাধারণত সকালে ডিম দেয়, তাই প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী ডিম সংগ্রহ করা হয়। বড় ফার্মে হাতে হাতে ডিম সংগ্রহের পাশাপাশি অনেক জায়গায় কনভেয়ার সিস্টেম থাকে, যেখানে ডিম গড়িয়ে গড়িয়ে নিজে নিজেই সংগ্রহ লাইনে চলে আসে। ডিম সংগ্রহ হওয়ার পর সেগুলো সরাসরি ডিম প্রসেসিং ইউনিটে চলে যায়। সেখানে প্রথমে ডিম পরিষ্কার করা হয়, তারপর স্ক্যানিং করা হয়, যাতে ভেতরে কোনো সমস্যা আছে কিনা তা বোঝা যায়। এরপর ডিমকে সাইজ অনুযায়ী গ্রেডিং করা হয়, ছোট, মাঝারি, বড় এভাবে। এরপর ডিম প্যাকিং মেশিনে ঢুকে ট্রে বা কার্টনে প্যাক হয়ে যায়। এই প্যাক করা ডিম সরাসরি সুপার শপ, পাইকারি বাজার বা এক্সপোর্টের জন্য পাঠানো হয়। যেসব হাঁস ডিম উৎপাদনের জন্য না, বরং মাংস উৎপাদনের জন্য পালন করা হয়, তাদেরকে নির্দিষ্ট বয়সে প্রসেসিং ফ্যাক্টরিও পাঠানো হয়। সাধারণত 6 থেকে 8 সপ্তাহ বয়সের মধ্যে হাঁস বাজারে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যায়। তবে এটা জাতের উপর নির্ভর করে। প্রসেসিং প্ল্যান্টে হাঁসকে প্রসেসিং করার পর পরিষ্কার করা হয়, তারপর মাংস আলাদা করা হয়। কিছু হাঁস পুরো অবস্থায় বিক্রি হয়। এগুলো ফ্রোজেন বা চিল্ড অবস্থায় বাজারে যায়। হাঁসের ফার্মের আরেকটা বড় ইনকাম আসে হাঁসের পালক থেকে। হাঁসের পালক দিয়ে জ্যাকেট, কম্বল, বালিশ ইত্যাদি তৈরি করা হয়। তাই প্রসেসিং প্ল্যান্টে পালক আলাদা করে সংগ্রহ করা হয় এবং সেগুলো আলাদা ফ্যাক্টরিতে পাঠানো হয়। এভাবেই চীনের বিশাল হাঁসের ফার্মে পুরো সিস্টেমটা চলে একদম ইন্ডাস্ট্রিয়াল চেইন হিসেবে। ইনকিউবেটর থেকে শুরু করে ইনডোর ব্রুডিং, তারপর ওপেন ফার্মে বড় করা, তারপর ডিম উৎপাদন বা মাংস উৎপাদন, এরপর ফ্যাক্টরি প্রসেসিং, প্যাকেজিং এবং এক্সপোর্ট সবকিছু বিশাল নিয়মের মধ্যে চলে। এজন্যই চীনের এই মেগা হাঁসের ফার্মগুলো দেখতে সাধারণত জলাভূমির মতো লাগলেও বাস্তবে এগুলো এক একটা বিশাল হাঁসের সাম্রাজ্য।